আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না ভাই, তুই ছেলে হয়ে এই কথা বলতে তোকে লজ্জা করো না ভাই? অন্নপূর্ণা ভান্ডারটা কাদের জন্য একটু জেন্ডারটা চেক করে আসিস। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাশচুকি নিউজ। সাম্প্রতিককালে পশ্চিমবাংলায় এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চলছে বৃহৎ থেকে বৃহত্তর বিবাদ এবং আন্দোলন। যারা টাকা পেয়েছে তারা একদম মস্তি মজায় একদম মেকআপ টেকআপ কিনে ভাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছে, এবং যারা টাকা পায়নি তারা এখন বর্তমানে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বা পঞ্চায়েতে বা কেউ বিডিওর সামনে বা কেউ পার্টি অফিসের সামনে আন্দোলন করছে। তো সময় না নষ্ট করে এই সম্পূর্ণ আজব ঘটনার চুলচেরা বিশ্লেষণ করাই যাক। তো চালাতে ভাই। অন্নপূর্ণা ভান্ডারের তালিকা প্রকাশ পেতেই উত্তাল দাসপুর থানার সরবেরিয়া 1 গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভে শতাধিক গৃহবধূ। অভিযোগ, এলাকার সরকারি চাকুরিজীবীর স্ত্রী থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের পর্যন্ত তালিকায় নাম থাকলেও নাম বাদ গেছে এলাকার খেটে খাওয়া মানুষগুলোর পরিবারের মহিলাদের। জানা যাচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতের মোট 3280 জন মহিলা এই যোজনার জন্য আবেদন করেছিলেন। তালিকায় নাম আছে মাত্র 2400 জন মহিলার। বিক্ষোভকারী মহিলা পাশাপাশি পুরুষরা স্পষ্টভাবে অভিযোগ করেছেন, বেছে বেছে তৃণমূল ঘরের মহিলাদের নাম আছে, কিন্তু তারা যারা এই পরিবর্তন এনে বিজেপিকে ভোট দিলেন তাদের নাম অন্নপূর্ণার তালিকা থেকে উধাও হয়ে গেছে। একজন মহান ব্যক্তি বলেছিল, আপনি ভোটে হারিয়ে তৃণমূলকে সরাতে পারবেন কিন্তু তৃণমূল মানসিকতাকে সরাতে পারবেন না, কারণ চটি চাটা মানুষের রক্তে মিশে গেছে। স্থানীয় সংবাদ নামের এই চ্যানেলটি দাসপুরে একটি ধুন্ধুমান কাণ্ড আজকে প্রচার করে দিল, যেখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধান হচ্ছে নিজের তৃণমূল সাপোর্টার, এবং তার চিনা পরিচিত যতগুলো তৃণমূল সাপোর্টার আছে তাদের নামই একমাত্র অন্নপূর্ণা যোজনার তালিকায় উঠিয়েছে, এবং যারা অপর পার্টি বা যারা পার্টিকে সাপোর্ট করে না তাদের নাম ভাই এখনও ওঠেনি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে অন্নপূর্ণা সম্পূর্ণ অনলাইন প্রসেস করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন এই ফর্মটি পঞ্চায়েতের যে সেটা হচ্ছে জমা নেওয়া হচ্ছিল তখন হয়তো সেইটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরকম কিছু কাণ্ড করতে পারে, কারণ আমি তো সম্পূর্ণ সরকারি বিষয়কে জানি না, তাও বললাম যেটা আপনারা একটু বিচার করে দেখবেন। এই ভদ্র মহিলারা বেশিরভাগই 7 নম্বর ওয়ার্ডের। তিনারা বিগত 1 মাস ধরে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য কম্পিউটারে যাওয়া, এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া, আইসিডিএস কর্মীর কাছে যাওয়া, প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর ঘুরেছে। এই 3000 টাকায় এক একজনের সংসার চালানোর মতো টাকা দেয়। 3000 যে এমনটা আছে এক একজন সংসারে চলবে, কেননা এরা বিড়ি বেঁধে খায়, এদের কোনো কর্মজীবনে কিছু নেই। তো বর্তমানে এরা কোথায় টাকা পাবো, কার কাছে গেলে কি করবো না করবো কিছুই বুঝতে পারে না। এবার আইসিডি যারা কর্মী আছে, আইসিডিএস কর্মীরা কি করছে, প্রথমে যাদের নিজেদের যারা আত্মীয় আছে তাদেরকে আগে দিচ্ছে, তারপরে এরা যখন ফর্ম ফিল আপ করে জমা দেবে, আইসিডিএস এর কর্মীরা বলছে মিউনিসিপ্যালিটি বললে জমা নিব, আর মিউনিসিপ্যালিটি বলছে যে আমাদের উপর মহল থেকে মানা করেছে। তো আমি বললাম যে আপনার উপর মহল কোথায় আছে বলুন, আমি যাবো। তারপর ফোন লাগাতে শুরু করলো, মানে বুঝতে পেরেছি। আমি মিউনিসিপ্যালিটি ইও সাহেবকে বললাম, স্যার আপনি তো সত্যি কথা বলছেন, তো আমি কি আপনার ভিডিওটা করবো? বলছেন না, ভিডিও করেন না। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা বলেন ভিডিওটা করলে আমি পাবলিককে বুঝাতে পারবো, দেখুন এরা কি বলছে। তবে যে বিও সাহেব যেটা বললেন 1 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা, তবে আমার মনে হয় না যে এটা নিশ্চয়তা আছে। তবে আমরা 1 তারিখ পর্যন্ত দেখবো, 1 তারিখের মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো। মিউনিসিপ্যালিটিতে এসে কার কোনো আইসিডিএস বাড়ি যাবো না, আমরা কোনো আইসিডিএস কোন বাড়ি যাবো না। দেখো ভাই, এই ভিডিওটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাই প্রচণ্ড ভাইরাল চলছে, কিন্তু মানুষের সত্য কাণ্ড বুঝতে পারছে না। এই সকল মহিলারা যারা এখানে আন্দোলনে এসছে তাদের হয়তো অনলাইনে বিভিন্ন জায়গায় যেরকম সিএ আছে, যেরকম তোমার হচ্ছে ট্রাইব্যুনাল আছে, এইসব জায়গায় একটু ভুল আছে, বা এরকম ভুলভ্রান্তির কারণে অনেক জায়গায় ভুল হতে পারে, মানুষ তো বোঝে না। এবং অপরপক্ষে যারা সরকারি কর্মচারী, যারা বিডিওতে আছে, যারা পঞ্চায়েতে আসে, তারা ভাই কাজের কুর্মীর জন্য তারা কাজে এই করবো না বলে তারা এই সকল ব্যক্তিকে ভাই ফিরিয়ে দিচ্ছে, এবং তারা বলছে যে উপর মহল থেকে অর্ডার আসেনি, কিন্তু আদৌ এই জিনিসটা একদম মিথ্যা এবং অবাস্তব। আপ ইহাঁ আ যায়। দেখো, সরকারি কর্মচারীদের তেরামো আমাকে আগেও ফেস করতে হয়েছিল। যখন আমি ভাই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাতে রানাঘাট এসডিওতে গেছিলাম, তখনও ভাই বিভিন্ন সরকারি কর্মচারী বিশাল তেরামো করছিল, এবং যখন আমার দিদিমার ভাই রেশন কার্ড ভাই কি ডিলিং করে দিয়েছিল, তখন সেই জন্য আমাকে রানাঘাট ফুড সাপ্লাই অফিসের যে বিভিন্ন রকম ভাই তেরামো করতে হয়েছিল, কিন্তু
ভাই কোনো মতে সেই কাজটা হয়নি, মালগুলো এত চুতিয়া ছিল না ভাই, কি বলবো, সে কাজটা করেও দিল না। সেই কাজটা আমি বর্তমানে যখন এখানে ভাই এইসব ক্যাম্প ট্যাম্প বসলো, এই যে জনকল্যাণ শিবির এইসব হ্যাড্ডা ব্যান্ডটা যখন বসলো, সেখানে যে সেই কার্ড নিয়ে আমি এখনও গেছিলাম, তারা বলছে ভাই এসব কাজ হবে না, বাড়ি ফুটে যাও। এর থেকে কি বোঝা যায় ভাই, সিপিএম এর মাল, তৃণমূলের মাল এবং বিজেপির মাল সবই একই মাল। তারা তখনও ছিল, এখনও আছে এবং পরবর্তীতেও থাকবে। মানে এইসব আমলাগুলোই তারা কাজ করছে, যাদের মধ্যে ভাই তৃণমূলের রক্ত ভরা আছে, সেসব মালই ভাড়া কাজ করছে। তো এই জন্য ভাই তুমি কি করে আশা করো যে এরা তোমার কাজ করে দেবে? সরকার পাল্টালে কি কাজ করে দেবে ভাই? যুগ যায় ভাই, যুগ যায়, কিন্তু রক্ত যায় না, মনে রাখবা। ওই মালগুলো এখনও রয়েছে, ওই আমলা এখনও রয়েছে, এদের হচ্ছে এই ফ্যাসিলিটি। এরা বলবে ভাই হবে না, আমাদের অর্ডার নেই, এটা হবে না, আগেই বলতে হবে না ভাই। এদের কম্পিউটার তুমি নিজে নাও, আমি করে দিতে পারবো ভাই। আমি এদের কম্পিউটার নিয়ে, এদের আইডি পাসওয়ার্ড নিয়ে আমি তোমার কাজ করে দিতে পারবো, কিন্তু এরা বলবে হবে না, হবে না, হবে না, মানে আগেই বলছে হবে না। মাইনেটা কি তোমরা কি করতে নাও সালা? बकचोदी मत कर लौड़े। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেও টাকা না পাওয়ার কারণে গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন আবেদনকারী মহিলারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দাসপুরের পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মহিলাদের অভিযোগ, তারা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন, নির্দিষ্ট ফর্ম পঞ্চায়েত অফিসে জমাও দিয়েছেন, কিন্তু ওয়েবসাইটে তা এন্ট্রি করা হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাচ্ছেন না। বলেছিলাম না সরকারি কর্মচারীগুলোই চুটিয়া এবং তেরা। ভাই এরা ফর্ম জমা দিয়েছে, তোমাদের কাজ শুধু এন্ট্রি করানো। আরে পঞ্চায়েত কর্মচারী যারা আছে, এমনিতে ভাই পঞ্চায়েতে ঠিকঠাক কর্মচারী নেই, সবটা ঘুষের মালগুলো। এমনি যারা আছে তারা করবে কি, এই চেয়ারটা নিল, বসলো, আরেক মাল এরকম করছে, আরেক মালই করছে। দিদি কদিন তো খুব ভালোই লাগছে আপনাকে, আজকাল কি করছেন? মানে ভাই একে ঘুমাবে, একে চা খাবে এবং পাশে যে আছে সেই মহিলার সাথে গল্প করবে, বা এরকমই ভাই এই পঞ্চায়েত কর্মচারীরা করে থাকে। একটা ভাই কাজের না ভাই, সবই ঘুষের মাল ছিল, সেসব মালগুলো এখন বর্তমানে আছে। এই সকল ভিডিওর কমেন্টে দেখা যাচ্ছে অনেকে বলছে আমাদের লক্ষ্মীর ভান্ডারই খুব ভালো ছিল। সরকারের কাছে অনুরোধ, এই সকল ব্যক্তিকে লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হোক এবং 1,500 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হোক। 3,000 টাকা দিয়ে লাভ নেই। বাকি 1,000 টাকা যেসব গরিব ছেলেপেলে যারা আছে তাদের ভাই পড়াশুনো এবং তাদেরকে ডিম ফিম কি খাওয়াবে বলছিলেন না সিপিএমের লোকগুলো, তাদেরকে সেই 1,500 টাকা দিয়ে ডিম ফিম খাইয়ে দিন, এতে সমাজেরও কল্যাণ হবে, তাদের শান্তি হবে। অবশেষে আমি একটা কথাই বলতে চাই, কমেন্ট বক্সে কেউ গোবর খেকো, গোবর চাটা, গোমূত্র পানকারী এইসব কথা বলতে যাবেন না, তাহলে বুঝতে পারবো আপনাদের জন্মস্থান কোন স্থানে। আমি একটি কথাই বলতে চাই, যারা অন্নপূর্ণা ভান্ডার পাননি, যারা যোগ্য হওয়া সত্ত্বেও এই ভান্ডার পাননি, তাদের জন্য আমি দুঃখিত। সরকারি কর্মচারী কিছু দুরাচারী ব্যক্তির জন্য আপনারা এই ভান্ডার পাননি, বা প্রশাসনিক কিছু সমস্যা থাকার জন্য আপনারা এই ভান্ডার পাননি, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং সরকারের কাছে অনুরোধ করব এইসব ব্যক্তির একটু বিচার হোক এবং এদেরকে ভান্ডার দেওয়ার ব্যবস্থা করা হোক। অনেক ব্যক্তি আছেন যাদের ট্রাইব্যুনাল কেসে তাদের নাম চলছে বা সেটার কোনো নিষ্পত্তি হয়নি, বা অনেক ব্যক্তি আছেন যারা সিএর আওতায় পড়ছেন বা সিএ ঠিকঠাক করে অ্যাপ্লাই করেননি। এইসব ব্যক্তিদের হয়তো পয়সা ঢুকতে কিছুটা সমস্যা হতে পারে, সেই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা একটা সরকারি বিষয় এবং সরকারি বিষয় যে নাক গলাবে তার নাক করে কেটে দেওয়া হবে। বাকি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থনে আমি নেই, তোমরা যেখানকার মাল ভাই সেখানেই চাও, তোমাদের সমর্থনে আমি কিছু বলতে পারবো না। पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी। অবশেষে আমি একটি কথাই বলতে চাই যে ফ্রি ফান্ড বা দান খয়রাতি কোনো দেশের কোনো ভবিষ্যৎ হতে পারে না। এটি কোনো ভবিষ্যৎ নয়, এটি শুধুমাত্র ভোট কেনা বেচার একটি অস্ত্র মাত্র। তবে আমরা একটাই পর্যন্ত দেখবো, 1 তারিখের মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো। মিউনিসিপ্যালিটিতে এসে কার কোনো আইসিদের বাড়ি যাবো না। আপনারা যদি আন্দোলন করেন বা সড়কের জন্য আন্দোলন করুন, রাস্তার জন্য আন্দোলন করুন, ড্রেনেজ সিস্টেমের জন্য আন্দোলন করুন, পলিউশন কন্ট্রোলের জন্য আন্দোলন করুন, এইসব বিষয়ে আপনারা আন্দোলন করুন। কারণ মনে রাখবেন, কোনো ফ্রি ফান্ড সরকার সারা বছর দেবেন না। যেরকম রেশন আপনাকে দিচ্ছে সেরকমই দেবে, একসময় না একসময় বন্ধ হয়ে যাবে, কিন্তু পলিউশন কন্ট্রোল, শিক্ষা, স্বাস্থ্য এবং বাই রাস্তাঘাট উন্নয়ন এবং ড্রেনেজ সিস্টেম এটা সর্বদার জন্য থাকবে। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, গুড বাই। Pra cima, tu senta, desliza pra não machucar. Pra não machucar.